যদি প্রতিদিন এই ফকিরাবাদের পাড়াতে 2 দিন এই সামনে রমজান মাসে 10টা দিনের ইফতারের দায়িত্ব নিয়ে নেয়, একটা নেকিও জুটবে না। কিন্তু আমাদের দেশের ভ্যানওয়ালা, আমাদের দেশের টোটোওয়ালা যদি একটা দিনের 2টা খেজুর যদি মসজিদে কোনো একজন, মসজিদের কোনো সায়েম, কোনো একজন রোজাদার ব্যক্তিকে 2টা খেজুর দিয়ে আসতে পারে, আল্লাহ রব্বুল আলামিন 2টা খেজুরের বিনিময়ে তার আমল নামায় নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? কেন লিখে দেবেন? একজন ব্যক্তি 10 দিন ইফতার করানোর পরে একটা নেকিও পাবে না, আরেকজন ব্যক্তি একটা খেজুর দিয়েও অনেক নেকি অর্জন করতে পারে। তার কারণ জানেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা বাক্য, এটা এমন দামি একটা বাক্য, পৃথিবীতে এর চাইতে দামি বাক্য আর নাই। এই বাক্যটা যে পড়লো তার খেজুর দান করলে নেকি হয়, এই বাক্যটা যে পড়লো তার 10 টাকা দান করলে নেকি হয়, এই বাক্যটা যে পড়লো তার নামাজ পড়লে নেকি হয়, এই বাক্যটা যে পড়লো তার রোজা রাখলে নাকি হয়, এই বাক্যটা যে পড়লো না তার রোজা রাখলে নাকি নাই, তার দোয়া করলে নাকি নাই, তার দান করলে নাকি নাই। কিন্তু ভালো কাজ হিসেবে গণ্য করা যেতে পারে, ভালো কাজ হিসেবে গণ্য করা যেতে পারে। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে, একটা ডাক্তার যদি বলে পৃথিবী আমাদের এই ফকিরাবাদের যত মানুষ আছে সবাইকে আমি ফ্রিতে চিকিৎসা করব, সে যদি হিন্দু হয় তাহলে আল্লাহ তার প্রতিদান দুনিয়াতে দান করবে, আখিরাত মাইনাস করে দেবে। দুনিয়াতে দান করবে, আখিরাত মাইনাস করে দেবে। কিন্তু একজন মুসলমান ডাক্তার যদি বলে এই ফকিরাবাদের 10 জন 20 জন মানুষ যারা গরিব মানুষ আছে তাদের নামে লিস্ট করে দিলাম, তারা যদি ডমকুলে আমার কাছে চিকিৎসা করতে যায় আমি তাদের কাছে টাকা নেব না, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় নেকি লিখে দেবেন। তার একটাই কারণ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কালেমার দাম এখনো বুঝতে পারেননি। পড়ে নিলাম এরকম একটা ব্যাপার। শুধু পড়ে নিলাম বললে হবে না, পড়ে নিলাম আর ফেসে গেলাম, দুটি আছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কালিমা পড়ে নেওয়ার পরে তোমার ওপরে নামাজ বর্তায়, তোমার ওপরে নামাজটা ফরজ হয়ে গেল। যখন তোমার বয়স সাবালক হয়ে গেছে, যখন তোমার বয়স সাবালিকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তোমার ওপরে নামাজটা ফরজ হয়ে গেল, তোমার ওপরে রোজাটা ফরজ হয়ে গেল, তোমার সম্পদ থাকলে হজ ফরজ হয়ে গেল, তোমার সম্পদ থাকলে যাকাত ফরজ হয়ে গেল। মোটামুটি ফকিরাবাদ আর গোটা ডোমকুলের মধ্যে এরকম 10টা হাজি সাহেব পাওয়া যাবে তো যে ফরজ হজ করেছে মোটামুটি 25 থেকে 28 বছর বয়সের মধ্যে? বের করতে পারবেন একটা? 25 থেকে 28 30 বছরের হাজি সাহেব একটা আছে তো আপনাদের গ্রামে নাকি? আছে না? কেন হজ কবে হবে? দাড়ি পাকলে? মানে দাড়ি যতদিন কালারিং না হচ্ছে, কালো কালারকে যতদিন সাদা না করতে পারছি ততদিন হজে যাবো না তো। হ্যাঁ, কালো কালারের কালারিং যতক্ষণ কালার না পাল্টে, মানে যখন আমার ঘন্টায় 3 বার করে অজু করতে হয় তখন আমি হজে যাব। 7 পাক মারতে যা 40 বার করে তোমার অজু ছুটে যাবে আর তুমি ওই সময় হজ করতে যাবা। যাও, হজ করতে নিষেধ নাই, হজ করলেই যে হবে না আমি তা বলছি না, হবে না তা বলছি না। কিন্তু আমাদের দেশে কেন ওই বন্ধুদেরকে পাওয়া যায় না যারা 28 বছরে হজ করবে, 30 বছরে হাজি হবে, 32 বছরে স্টাবলিশ ডোমকুলের একটা বড় শপিং মল তৈরি করে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, এখনও পর্যন্ত কেন তুমি হজে যেতে পারছো না তা আমি জানি। কারণ হজে গেলে হাজি সাহেব হয়ে যাবা, হাজি সাহেব হয়ে গেলে রাতের বেলায় বউকেলে মোবাইলে সুন্দর করে সিনেমা দেখার সুযোগটা থাকছে না। থাকছে? বুঝতে পারলেন না মনে হয় আমার কথা নাকি? রাত্রেবেলায় দেখবেন স্বামী স্ত্রী এত মহব্বত, আল্লাহু আকবার, আল্লাহ আরও মহব্বত বাড়িয়ে দেখ ওদের। 2 স্বামী স্ত্রী এক জায়গায় শুয়েছে, স্ত্রীকে জিজ্ঞেস করছে, এই বিয়ের আগে তুমি কি পছন্দ করতে গো? বলে আমার না খুব ওই দক্ষিণ ভারত খুব ভালো লাগতো। আরে তাই বলো? সত্যি আমিও তাই গো। আসলে তোমার আমার মনের মিল কি আর এমনি আছে গো? এমনি কি তোমার আমার সাথে বিয়ে হয়েছে? শয়তানও চিন্তা করলো তাই তো একটা জুড়ি লাগিয়ে দে ভালো করে। আর সারা জীবন যা দেখছিল পুরো লাইফটাই ওরা মানে কি বলছে, ওরা ওই দক্ষিণ ভারতের সিনেমা বলিউড টলিউড আর হলিউডের ওরা সাথী হয়ে যাক, ওরা প্রেমিক হয়ে যাক, ওরা ফ্যান হয়ে যাক, একটু জোগাড় করে দেয়। এরকমভাবে চিন্তা ভাবনা করলো। তো এখন যদি আমাদের দেশের শপিং মলের মালিক, আমাদের দেশের প্রধান সাহেব, আমার গ্রামের মন্ত্রী সাহেব, আমার গ্রামের মেম্বার সাহেব, সে যদি 30 বছরে হজ করে আসে, তাহলে তো আর বইয়ের সঙ্গে বসে বসে সিরিয়াল দেখা, স্ত্রীর সঙ্গে বসে বসে গান শোনা, সং দেখা, ডিজে বাজানো, মেয়ের বিয়েতে গান শোনা, এই সুযোগগুলো তো থাকছে না। কারণ হাজি সাহেব হয়ে গেলে এমনি ভয় করে লোকে, হাজি সাহেব হয়ে গেলে তো গুনাটুনা করা যায় না। কথা বুঝাতে পারছি না? না কেন হজ করে না বুঝতে পারছেন না? হজ করবো সেদিন, শখ থাকবে না যেদিন। এরকম হাজি সাহেব
হজ করব সেদিন যেদিন শখ থাকবে না, যেদিন এখন বউকে নিয়ে একটু মার্কেটে ঘুরাবো, এখন মতিঝিল পার্কে ঈদের পরের দিন ডেট করব, এই ফুর্তিগুলো এই আনন্দগুলো যদি না মারতে পারি, এই এনজয়গুলো যদি না করতে পারি, তাহলে আর কেমন কেমন হয়। এই জন্য মুসলমান হজ করতে ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না, নামাজ ধরতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না। ও মুসলমান জাতি, তুমি কেন নামাজ পড়ো না জানো? তোমার নামাজের সমস্যা নাই, তোমার সময়ের সমস্যা নাই, তোমার মতনই কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমিও একজন মিস্ত্রি, আর একজন এই গ্রামের মিস্ত্রি, সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তুমি পড়তে পারো না। তোমার মতন একজন লরির ড্রাইভার, তুমি মদ খেতে খেতে তুমি কলকাতা যাও, মদ খেতে খেতে তুমি বোম্বাই যাও, তোমার মতন আর একজন লরির ড্রাইভার নামাজ পড়তে পড়তে বোম্বাই যায়। আছে না নাই বলেন? কথা বলবেন আমার সাথে? কেবল কিন্তু মেশিন গরম হচ্ছে, বুঝতে পারলেন কিনা? কথা বলতে হবে আমার সাথে। দুটো কাজ আছে, একই কাজ দুজনা করে, একজন অন্যায় করে আর একজন ন্যায় করে, তার মানে বুঝে নিতে হবে ওই কাজটা ভালোভাবে করা সম্ভব। ইট ইজ পসিবল, ইটস পসিবল, বাট ইউ ডোন্ট ডু দ্যাট। ওটা তুমি করো না, ওটা তোমার সমস্যা। তুমি নিজের সমস্যা বানিয়েছো। গাড়ি চালালে মদ খেতে হয়, বাসের ড্রাইভার হলে মদ খেতে হয়, এটা তোমার সমস্যা। এর থেকে বড় মিথ্যা কথা আর কি আছে? যে বাসের ড্রাইভার হলে আমাকে মদ্যপান করতে হবে, লরির ড্রাইভার হলে আমাকে মদপান করতে হবে। চলো, তুমি নিজেও তো জানো তুমি একজন ড্রাইভার, তোমার তো হাজারো ড্রাইভারের সাথে সম্পর্ক আছে। বুকে হাত দিয়ে বলো তো একবার দেখি, সমস্ত ড্রাইভার মদ্যপান করে? আছে নাকি? আছে? তাহলে এই অভ্যাস আমাদেরকে সমাজ নষ্ট করছে। তাই বলবো, নামাজ হচ্ছে মুসলমান জাতির ওপর ফরজ, মৌলভী সাহেবের ওপর ফরজ না। মুসলমান জাতির ওপর ফরজ, মৌলভীর ওপর ফরজ না, তালিবুল ইলমদের ওপর ফরজ না। তোমার বাড়ির বউ কাজ করে না বলে বলবে তুই নামাজ পড়ো, আমার লাগে দোয়া কর, আর আমি তোর জন্য ইনকাম করে নিয়ে এসে খাওয়াই। আহা, এত দামি স্বামী গো তোমার স্ত্রী জান্নাতে যাবে, আর তুমি হাসতে হাসতে স্যুট কোট পরে জাহান্নামে যাবা। সেদিন মনে হয় তোমার খুব ভালো লাগবে। ও মুসলমান জাতি, তোমাকে কি দিয়ে বোঝাবো? কেন তুমি বুঝতে পারো না? তোমার নাম যখন মুসলিম, তোমার ধর্ম যখন ইসলাম, তখন তোমার নামাজ মাস্ট। অতএব তোমাকে যেখানে যে সেক্টরে যখন থাকো, তোমাকে সেই সেক্টরে তাই করতে হবে। তার মধ্যে যেই কর্মের সঙ্গে যুক্ত থাক না কেন, তাকে তার নামাজের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে।